কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে, সেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন। আমফান, আয়লা, বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, বাড়ি ভেঙে পড়েছে, নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলের তোড়ে ভেসে গিয়েছে। গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস। বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ। তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের। অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবেলার সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলছেন হিঙ্গলগঞ্জের বিডিও। বঙ্গোপসাগরে যে ঘূর্ণীভূত রিমিল নামক ঝড় আজ এবং কাল যে কোনো মুহূর্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আশ্রয় পড়তে পারে। সেই জন্য সমস্ত জনসাধারণকে বলবো সতর্ক থাকার জন্য শুকনো খাবার দাবার সঙ্গে রাখবেন এবং গৃহপালিত পশু নিরাপদ আশ্রয়ে রাখবেন। আমরা এই সতর্কবার্তা বারে বারে সমস্ত জনগণের দিয়ে যাচ্ছি। আমরা সতর্ক থাকবেন। যে কোনো মুহূর্তে রিমেল নামক ঘূর্ণিঝড় আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যারা মাছ ধরছেন তাদেরকে সতর্ক করব, আমরা মাছ ধরতে যাবেন না। আজকাল পশুর মধ্যে যে কোনো সময় এই ঝড় আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আশ্রয় পড়তে পারে। অনেক ভয়তে আছি, আবার এই ঝড় বন্যা আসতেছে, তো ভয় করবো না তো কোথায় যাবো? তাই কেন, আগে কি হয়েছিল? আগে তো এরকম ঝড় হয়েছে। কি ঝড় হয়েছিল? আয়লা ঝড় হয়েছে, আমফান ঝড় হয়েছে। কেন ঘর পাওনি আগে? না, ঘর পাইনি। আমফান হয়ে গেলে, আয়লা হয়ে গেলে কিছু তো পায়নি। কেন? তা কিছু না দিলি এই ঘর দরজা সব ভেঙে গেছে, এই পুড়ে রয়েছে, এই থাকা ভাঙা ঘর দরজা দিয়েছে। হ্যাঁ, কিছু পায়নি। আর এবছর তো আবার এই আইসটা শুনতে পাচ্ছি, তা কী হবে তা তো ঠিক নেই। কোথায় এটা? এটা সুন্দরবন। কি নাম তোমার? আমার নাম সমু মণ্ডল। কি চাইছেন এখন আপনি? এখন কি চাবো, আর কি চাওয়া পাওয়া আছে দেখি, যদি কিছু সাহায্য করো তাহলে হবে। আতঙ্কের মধ্যে আছি, আমাদের খুব ভয়ের মধ্যে আছি। কেন? এই বড় ঝড়ের মধ্যে আসবে এখন। আগে কিসের ভয় ছিল? আগে ঝড়ের ভয় ছিল। কি কি ঝড় হয়েছিল? আয়লা হয়েছিল, তারপরে তোমার আমফান হয়েছিল, আবার এই আসতেছে বড় ঝড়। খুব ভয়তে আছো? খুব ভয়ের মধ্যে আছে, আমার খুব ভয় করতেছে।